লাভবার্ড পাখির বাচ্চা ফুটলে কোন খাবার দিতে হয় এবং তাদেরকে কিভাবে যত্ন নিতে হয় আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। জি ভাই, লাভবার্ড পাখির বাচ্চা ফুটলে অবশ্যই আপনি তাদেরকে খাবারের মেনু চেঞ্জ করে দিতে হবে। বিশেষ করে বাচ্চা যখন ফুটবে এর পরের দিন থেকে আপনারা নরম খাবার দিতে হবে। নরম খাবার বলতে গেলে 1 ফুট অথবা 6 ফুট দিতে হবে। আর আমি যেগুলো দিয়ে থাকি তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ভাই, আমার পাখি যখন বাচ্চা ফোটে আমি তাদেরকে খুব সুন্দর করে ডিম সিদ্ধ করে এবং কলমি শাক এবং কাঁচা গাজর আমি তাদেরকে দিয়ে থাকি। সালাতের মেশিন দিয়ে দেখেন পেশ করে দিয়েছে। আর আমার পাখি দেখেন বক্সের ভিতরে বাচ্চা রেখে নিচে চলে এসে দেখছেন বক্স থেকে বের হয়ে গেছে অলরেডি। দেখেন আমি একটু চেক করতে গেছি কয়টা ফুটছে, দেখি দেখেন 3টা বাচ্চা ফুটছে, এটা আরও 2টা ডিম আছে, ওগুলো ফুটতে পারে নাও ফুটতে পারে। দেখেন আমি আবারও বলি, যখন পাখির বাচ্চা ফুটে তখন তাদেরকে আপনি নরম খাবার দিতে হবে। নরম খাবার বলতে গেলে যেমন সিদ্ধ ডিম, এবার সাথে অন্যান্য খাবার চেঞ্জ করে দিবেন। আমি দেখুন আজকে সিদ্ধ ডিম দিচ্ছি, কাঁচা গাজর দিয়ে যেমন কলমি শাক দিয়েছি, আপনি চাইলে বনরুটি দিতে পারেন। আমি কিন্তু আজকে এটা দিয়েছি, আগামীকাল আবার সিদ্ধ ডিম দিব, কাঁচা গাজর দিব এবং বনরুটি দিব। আর এভাবে দেওয়ার পরে আমার পাখির ব্রিডিং রেজাল্ট দেখেন দেখেন প্রত্যেকটা বক্সে 4টা 5টা 6টা 4টা 5টা 6টা। চাইলে আপনি আমার মতো এভাবে দিতে পারেন, ঠিক আছে। আর পাখির যখন বাচ্চা ফুটবে অবশ্যই পাখির 1 ফুট 6 ফুট দিলে প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন। প্রতিদিন পানি চেঞ্জ করে দেবেন, কারণ পাখি যখন 1 ফুট খায় তখন ওই পানির ভিতরে যখন পানিটা ওরা খায় তখন দেখা গেছে 1 ফুট ওইখানে লেগে থাকে। আর পানিটা কয়েক ঘন্টা থাকার পরে পানিটা একদম দুর্গন্ধ হয়ে যায়। তো ওই পানি যদি খায় তাহলে বাচ্চা মরেও যেতে পারে। তাই আমি বলবো পাখির বাচ্চা ফুটার পর বিশেষ করে প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন। আর তাদেরকে 6 ফুট 1 ফুট দিবেন, দেখবেন আপনার প্রতিটা বেবি বেঁচে যাবে। দেখেন আমার প্রতিটা বেবি একেবারে ছোট, তারপরে দেখেন পেটে কত খাবার দেখছেন। দেখেন, যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুনদের জন্য। আপনারা কী নিয়ে ভিডিও চান আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখেন এত ছোটো ছোটো বাচ্চা, দেখেন বাবা মা খুব সুন্দর করে খাওয়াচ্ছে, দেখেন প্রতিটা কফে খাবার। তা আসলে আপনার নরম খাবার দিতে হবে ভাই। এরা 4টা 5টা বাচ্চা ফুটলে যে সূর্যমুখী, চীনা কাউরি এগুলো পারে না, এগুলো আপনি 24 ঘন্টা দিয়ে রাখবেন, ঠিক আছে। 24 ঘন্টা এগুলা দিয়ে রাখবেন, কারণ এগুলোও খাওয়াবে। তবে আমি দেখছি আমি যখন 1 ফুট 6 ফুট দিই তারা কিন্তু ওগুলো খাওয়াইতে চায় না, একেবারে কম খাওয়ায়, ওগুলোই সবচেয়ে বেশি খাওয়ায়। আমি যদি এই খাবার 6 ফুট 1 ফুট একদিন না দিই তাহলে আমার পাখিগুলো সারাদিন চিল্লাবে শুধু খাবার দেওয়ার জন্য। তারা তো বলতে পারে না ভাই, তারা চিল্লায়, তা আমি বুঝি ভাই। তখন আমি যদি খাবার দিই খালাস, আমার পাখির রুমিতে আপনি আসা যাওয়া করবেন, এক তুই টের পাবেন না যে এখানে পাখি আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যদি পাখি থেকে ভালো ব্রিডিং রেজাল্ট চান, মানে বছরে 3 থেকে 4 বার ডিম বাচ্চা করে চান, তাহলে পাখিরে ভালো খাবার দিন। বা ভালো খাবারের বিকল্প কোনো কিছু নেই। যদি পাখি হেলদি রাখতে চান, বাচ্চা হেলদি রাখতে চান, তাহলে বাচ্চা যখন বাচ্চার বয়স 10 দিন হবে তখন চাইলে 1 ফুটের সাথে পানির সাথে আপনি ক্যালসিয়াম দিতে পারেন। আমি কিন্তু এটা দিয়ে থাকি, অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। আর ক্যালসিয়াম আমি ক্যালসিলেক্স দেই, আপনারা লং ভিডিওগুলো দেখলে বলবেন। আমি বাচ্চার চোখ ফুটলে আমি বাচ্চারে ক্যালসিলেক্স দিই। এতে কি হয়, পাখির বাচ্চার গ্রোথ ভালো থাকে, এবার বাবা মা আবার সুস্থ থাকে। তখন দেখা গেছে আমি 10 থেকে 15 দিন রেস্ট দেওয়ার পর আবার ব্রিডিংয়ের বক্স দিয়ে দিই। তখন আমার পাখি আলহামদুলিল্লাহ 5টা 6টা করে বাচ্চা করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলে আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার ইউটিউবের যত ভিডিও আছে অনেকে দেখে কিন্তু আমাকে ভাই সাবস্ক্রাইব করে না। যাই হোক ভাই, দেখতে থাকেন, যদি অনেক সময় দেখতে যদি ভালো লাগে থাকে তাহলে ইনশাল্লাহ ফেয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। দেখছেন ভায়োলেট ভাই, খুব সুন্দর একটা পেয়ার। দেখেন এগুলো আছে না 5টা 6টা 7টা পর্যন্ত বাচ্চা করে থাকে। দেখেন প্রতিটা বক্সে বাচ্চার মেন হয়েছে ভাই খাবার। আপনি খাবার দাবার ভালো দিবেন, পাখি থেকে অমায়িক রেজাল্ট পাবেন। খাবার ভালো দিবেন না, কোনো লাভ না। আপনি যদি মেডিসিন প্রত্যেক মাসে খাওয়ান, কোনো লাভ হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের। আসসালাম।